নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শ্যামা রাইসের খিচুড়ি করে দেখাবো সবজি দিয়ে। দেখুন, এটা হচ্ছে শ্যামা রাইস, খুব ছোট ছোট সাবুদানার মতো বাজারে পাওয়া যায়। তবে আপনি এই খিচুড়িটা গোবিন্দভোগ চাল বা এমনি সাধারণ আতপ চাল দিয়েও করতে পারেন। আমার কাছে ছিল বলে আমি শ্যামা রাইস দিয়ে করছি। যতটা আমি শ্যামা রাইস নিয়েছি 150 গ্রাম, আর 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, একদম সুন্দর মানে দাগ হয়নি, ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু সবজি দেবো, তার মধ্যে হচ্ছে বাড়িতেই ছিল বলে দিয়ে দিচ্ছি। একটু ফুলকপি ছিল, আলু আর এটা গাজর কেটে নিয়েছি, আর এখানে একটু লাউ ছিল, লাউটাও দিয়ে দিয়েছি। এটা খুব দারুণ লাগবে খেতে। এবার আমি প্রথমে চালটা আর ডালটা একসঙ্গে ধুয়ে আগে সেদ্ধ করে নেব। শ্যামা চাল আর মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি গরম জল হয়ে গেছে, এতে ছেড়ে দিচ্ছি। দেখুন, কটা গাজর কেটে রেখেছি মোটা করে, এইগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি এতে। চাল ডালটা দেখুন এখানে সেদ্ধ বসিয়েছি। আর এখন আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি। এই ফুলকপিটা আর আলু আর গাজরটাকে ভেজে নেব। তেলটা গরম একটু নুন দিচ্ছি। এটা ভেজে তুলে নিয়েছি। এবারে আলুটা গাজরটাকে ভেজে নিচ্ছি। একটু নুন দিচ্ছি, দিয়ে এটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এই খিচুড়িটাতে হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলু আর এই ডাল আর চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। আর একটু লাউ কেটে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দিচ্ছি। হাফ সেদ্ধর পরে দেবেন, নাহলে লাউটা একদম গলে যাবে। দেখুন, নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম। এবার হলুদটা দিই। দেখুন, এটাকে ভাজা হওয়া পর্যন্ত একদম গলে গেছে, আলুটা পুরো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবারে আমি এটাকে তুলে নেব। দেখুন, এটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবারে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য প্রথমে তেল ঢালছি, 5 ফোড়ন দিচ্ছি প্রথমে, তারপরে একটু জিরে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা। যেহেতু ভরা বর্ষা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই সময় না আমি এটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ দিয়ে কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এটা ফোড়ন দিলাম। এইটা ফোড়ন দিলেই এমনিতেই বর্ষার ডালে পেঁয়াজ ফোড়ন দেয়। যেহেতু আজকে বর্ষার খিচুড়ি বানাচ্ছি, তাই এটাকে পেঁয়াজ ফোড়ন দিলাম। এবার টমেটো দিচ্ছি একটা, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার সামান্য একটু নুন দিচ্ছি, এই হলুদ দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো কালারের জন্য। জল দিয়ে এটাকে আমি কষে নেব। মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ফুলকপি, আলু আর গাজরটা, এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা হয়ে গেছে। আমার খিচুড়িতে আর একটু জল লাগবে, তার জন্য এইটাতে খুব জল দিয়ে দিচ্ছি। এইটা ফুটে উঠলে আমি খিচুড়িতে দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবারে আমি এটাকে ঢেলে দেবো এই খিচুড়িতে। দেখুন কী সুন্দর, সব সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে। এবারে আমি এটাতে দিয়ে এটাকে মিশিয়ে নেব, নিয়ে একটু ফুটিয়ে আর নুন দিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে। এবারে আমি এতে একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি হালকা মিষ্টি থাকলে খিচুড়িটা খেতে দেখুন কি অপূর্ব হয়েছে। আমার খিচুড়ি হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটা বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার খিচুড়ি রেডি। দেখুন একদম পারফেক্ট হয়েছে, নুন তেল ঝাল সব ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, এই বর্ষার দিনে এইভাবে খিচুড়িটা রান্না করে দেখুন। আপনাদের যদি একদম নিরামিষ, তাহলে ওই রসুনটা বাদ দিয়ে দেবেন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে এইভাবে রান্না করুন, অসাধারণ লাগবে। এই বর্ষাকালে এরকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে ভেজিটেবল বর্ষার খিচুড়ি। বন্ধুরা, আমার ভিডিওটা পছন্দ হলে আমাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন করবেন। আমি খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি খাবার জন্য। দেখুন, মাছ ভাজা নয়, এই ভোলা মাছের তেল ঝাল দিলাম,
পটল দিলাম আর আলু সেদ্ধ করেছিলাম, পেঁয়াজ দিয়ে মেখেছি। এইভাবে খিচুড়িটা খেলে অসাধারণ লাগবে। আর আপনাদের এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি।